কল্পনা করুন, একটি বিশাল অগ্নিকুণ্ড, আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁতে চাইছে। চারপাশে হাজার হাজার মানুষ। একজন মানুষকে দড়ি দিয়ে বেঁধে সেই আগুনের নিক্ষেপের প্রস্তুতি চলছে। মানুষ ভাবছে এবার সব শেষ, কিন্তু আল্লাহর ইচ্ছা ভিন্ন ছিল। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজ আমরা জানব ইসলামের ইতিহাসের এক বিস্ময়কর ঘটনা, যেখানে আগুন তার স্বভাব ভুলে যায় আর একজন মানুষ ঈমানের দৃঢ়তায় হয়ে ওঠেন চিরন্তন উদাহরণ। তিনি হলেন আল্লাহর খলিল, তাওহীদের মহান দাওয়াতদাতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম জন্ম নেন এমন এক সমাজে যেখানে মানুষ পাথরের মূর্তিকে উপাস্য মনে করত। ইতিহাসে এই অঞ্চলকে বলা হয় প্রাচীন ব্যাবিলন। সে সময়ের ক্ষমতাবান শাসক ছিলেন নমরুদ। নমরুদ শুধু রাজা ছিল না, সে নিজেকে প্রভু দাবি করত। মানুষ তার সামনে সিজদা করত। ভয় আর অজ্ঞতা মানুষকে সত্য থেকে দূরে রেখেছিল। শৈশব থেকে ইব্রাহিম আলাইহিসসালাম প্রশ্ন করতেন, যে জিনিস নিজের ক্ষতিও ঠেকাতে পারে না, সে কিভাবে আমার উপকার করবে? তিনি তারাদের দেখলেন, তারপর চাঁদকে, তারপর সূর্যকে। সবাই অস্ত যায়। তিনি বুঝলেন, অস্ত যায় যে সে রব হতে পারে না। তার অন্তর বলল, এই বিশাল সৃষ্টি জগতের একজন সৃষ্টিকর্তা আছেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার জাতিকে বোঝাতে থাকেন, কিন্তু তারা শুনতে রাজি নয়। একদিন একটি বড় উৎসবের দিন, সবাই শহরের বাইরে উৎসবে গেল, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম অসুস্থ থাকার অজুহাত দেখালেন। তিনি মন্দিরে গিয়ে দেখলেন সামনে বড় বড় সব মূর্তি আর তাদের সামনে রাখা নানা রকম খাবার। তিনি একটি কুঠার নিলেন এবং সবগুলো মূর্তি ভেঙে টুকরো টুকরো করে ফেললেন। শুধু সবচেয়ে বড় মূর্তিটিকে অক্ষত রাখলেন আর কুঠারটি তার গলায় ঝুলিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম প্রমাণ করতে চাইলেন যে মূর্তিরা নিজেদের রক্ষা করতে পারে না, তারা কিভাবে কারো উপাসক হতে পারে। মানুষ যখন ফিরে এসে তাদের দেবতাদের এই অপমানজনক অবস্থা দেখল, তখন পুরো শহরে হুলস্থুল পড়ে গেল। তারা বুঝতে পারল এই দুঃসাহসিক কাজ ইব্রাহিম ছাড়া আর কারো নয়। তাকে বন্দী করে আনা হলো তৎকালীন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর স্বৈরাশাসক নমরুদের দরবারে। ইব্রাহিম আলাইহিসসালামের যুক্তি এবং সত্যের কাছে চরমভাবে পরাজিত হয়ে নমরুদ ক্রোধান্ড হয়ে গেল। তার অহংকারে আঘাত লেগেছে। সে যুক্তি দিয়ে নয়, বরং গায়ের জোর আর পাশবিক ক্ষমতার ভয় দেখিয়ে সত্যের আওয়াজকে স্তব্ধ করে দিতে চাইল। সে তার লোকলস্করকে নির্দেশ দিল, তাকে পুড়িয়ে মারো এবং তোমাদের দেবতাদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। রায় হল ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পুড়িয়ে মারার। প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে তারা একটা বিশাল চুল্লি তৈরি করল। কুরআনের তাফসীর কারকরা বলেন, জনগণ এতই উৎসাহী ছিল যে অসুস্থ ব্যক্তিরা মানত করতেন, আমরা সুস্থ হলে ইব্রাহিমকে পোড়ানোর জন্য এই পরিমাণ কাঠ দেব। নারীরা মনে করল এটি তাদের ধর্মের জন্য একটি পুণ্যের কাজ, তাই তারা কাঠ সংগ্রহ করে নিয়ে আসলো। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি হলো। আগুনের উত্তাপ এতই ভয়ঙ্কর আর তীব্র ছিল যে পাখি উড়ে যাওয়ার সময় পুড়ে ছাই হয়ে যেত। আকাশ থেকে দেখলে মনে হতো পুরো পৃথিবী জ্বলছে। চারিদিকে শুধু উত্তাপ আর উত্তাপ, যার ধারে কাছে যাওয়াও কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না। নমরুদ এবং তার অনুসারীরা নিশ্চিত ছিল ইব্রাহিমের মৃত্যু এখন শুধু সময়ের ব্যাপার। কিন্তু একটি বড় সমস্যা দেখা দিল। আগুনের তেজ এতই বেশি যে ইব্রাহিম আলাইহিসসালামকে ধরে তার কাছে নিয়ে গিয়ে কিভাবে ফেলা হবে। কেউ আগুনের কাছাকাছি যেতে পারছিল না। তখন সেখানে মানুষের রূপ ধরে উপস্থিত হল ইবলিস শয়তান। সে নমরুদ এবং তার লোকদের মানজানিক বা ক্যাটাপাল্ট নামক এক বিশেষ নিক্ষেপক যন্ত্র বানানোর বুদ্ধি দিল। এই যন্ত্রের মাধ্যমে অনেক দূর থেকে ইব্রাহিম আলাইহিসসালামকে শূন্যে ছুঁড়ে সোজা আগুনের ঠিক মাঝখানে ফেলা যাবে। শয়তানের বুদ্ধিতেই তৈরি হলো সেই মারণাস্ত্র। সব প্রস্তুতি শেষ। আল্লাহর একনিষ্ঠ বান্দা ও একজন আল্লাহর নবীকে ছুঁড়ে মারা হলো সেই ভয়াল অগ্নিকুণ্ডের দিকে। তিনি যখন শূন্যে ভাসমান, নিচে দাউ দাউ করে জ্বলছে মৃত্যু, ঠিক সেই চরম সংকটের মুহূর্তে আকাশ থেকে নেমে এলেন ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিসসালাম। তিনি শূন্যে ভাসমান ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, হে ইব্রাহিম, আপনার কি আমার কোনো সাহায্যের প্রয়োজন আছে? আমি কি আপনাকে রক্ষা করব? একটু চিন্তা করুন সেই মুহূর্তের কথা।
কয়েক সেকেন্ড পরেই তিনি আগুনে পতিত হবেন, কিন্তু ইব্রাহিম আলাহিসাল্লামের ঈমান ছিল সুউচ্চ পাহাড়ের চেয়েও অটল। তিনি জিব্রাইল আলাহিসাল্লামকে বিনয়ের সাথে জবাব দিলেন, আপনার কাছে আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। আমার আল্লাহই আমার অবস্থা সম্পর্কে সবচেয়ে ভালো জানেন এবং তিনিই আমার জন্য যথেষ্ট। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি উচ্চারণ করলেন সেই ঐতিহাসিক ও শক্তিশালী বাক্য, যা আজও বিপদে পতিত মুমিনদের হৃদয়ে সাহস যোগায়। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। যে মহান সত্তা আগুন সৃষ্টি করেছেন, আগুনের পুড়িয়ে মারার ক্ষমতাও তারই হাতে নিয়ন্ত্রিত। নিজের প্রিয় খালিলের এই অভাবনীয় তাওয়াক্কুল বা নির্ভরতা দেখে আরশে আজিম থেকে মহান রব্বুল আলামিন সরাসরি আগুনকে নির্দেশ দিলেন। এই নির্দেশ কোনো ফেরেশতার মাধ্যমে আসেনি, আল্লাহ নিজে আগুনকে আদেশ করলেন। পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার ৬৯ নম্বর আয়াতে আল্লাহ অত্যন্ত চমৎকারভাবে সেই নির্দেশের কথা বলেছেন। কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, অর্থাৎ আমি বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহ শুধু শীতল হতে বলেননি, সাথে শান্তিদায়ক বলেছেন, কারণ আগুন যদি শুধু শীতল হতো তবে ইব্রাহিম আলাইহিসসালাম শীতে জমে কষ্ট পেতেন। আল্লাহ নির্দেশে আগুনের দহন ক্ষমতা মুহূর্তের মধ্যে কেড়ে নেওয়া হলো। সেই ভয়ঙ্কর অগ্নিকুণ্ড পরিণত হল এক মনোরম ও স্নিগ্ধ বারানে। আগুন শুধু সেই শেকলগুলো পুড়িয়েছিল যা দিয়ে নমরুদের লোকেরা তাকে বেঁধেছিল। ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের ভেতর এক স্বর্গীয় প্রশান্তিতে সময় কাটাতে লাগলেন। পরবর্তীতে তিনি বলেছিলেন, আগুনে কাটানো সেই দিনগুলো ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর ও শান্তিময় সময়। নমরুদ এবং তার লোকেরা দূর থেকে এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেল। তাদের সমস্ত উল্লাস পরিণত হল চরম আতঙ্কে। তারা দেখল ইব্রাহিম আলাইহিসসালাম অক্ষত অবস্থায় আগুনের ভেতর বসে আছেন। নমরুদের এত বিশাল আয়োজন, এত ক্ষমতা, এত অহংকার, সব কিছু আল্লাহ একটিমাত্র নির্দেশের কাছে ধূলিসাৎ না গেল। ইব্রাহিম আলাইহিসসালাম যখন আগুন থেকে বেরিয়ে এলেন, সবাই হতভম্ব। তাদের চোখের সামনে অকল্পনীয় এক অলৌকিক ঘটনা ঘটে গেল। এই ঘটনার পর ইব্রাহিম আলাইহিসসালাম হয়ে উঠলেন তাওহীদের প্রতীক। তিনি পরে হিজরত করেন। তার বংশ থেকেই জন্ম নেন বহু নবী, যাদের মধ্যে আছেন ইসমাইল আলাইহিসসালাম এবং ইসহাক আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ উপাধি দেন খালিলুল্লাহ, অর্থাৎ আল্লাহর বন্ধু, একজন মানুষ যিনি আগুনে নিক্ষিপ্ত হয়েও হার মানেননি। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই কাহিনী শুধু অতীতের কোনো রূপকথা বা সাধারণ ঐতিহাসিক গল্প নয়, এটি কিয়ামত পর্যন্ত আসা প্রতিটি মানুষের জন্য এক জ্বলন্ত শিক্ষা। আজ হয়তো আমাদের আগুন শারীরিক নয়, হতে পারে দারিদ্র্য, অন্যায়, অপবাদ, ভয় বা সমস্যা, কিন্তু মনে রাখুন, যিনি আগুনকে ঠান্ডা করতে পারেন তিনি আপনার সমস্যাও সহজ করতে পারেন। ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের শিখিয়েছেন, সত্যের পথে থাকো, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো, ভয়কে জয় করো ঈমান দিয়ে। আপনি যদি এই কাহিনী থেকে অনুপ্রাণিত হন তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন ইসলামী ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে ইব্রাহিম আলাইহিসসালামের মতো দৃঢ় ঈমান দান করুন। আমিন।